ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি। আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম। অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কেওস কিছু থাকে, যে কোনো দেশে যদি বিপ্লব, এখানে একটা বিপ্লব হয়েছে, এটাকে মেনে নিতে হবে। কিছু কেওস ছিল, সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। আমরা ফ্রি ফ্র্যাঙ্ক থেকেছি সবসময় যে হ্যাঁ কিছু সমস্যা আছে, আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং আমরা সমাধান করেছি। কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে খুব একেবারে হাইপ একটা সৃষ্টি করেছে। আমার মনে হয় আমরা সেই স্টেজ পার হয়ে এসেছি। সম্পর্কে সোনালী অধ্যায় বলছেন, সম্পর্কে সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে। আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনালী অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ, মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক, এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো। মানুষের মাঝে ক্ষোভ ছিল, সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বলে আমি মনে করি। পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো। এবং যেসব পয়েন্টে, যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না, এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা না যেটাকে মেরামত করতে হবে। পরিবর্তন এসেছে তারাও দেখতে পাচ্ছে, সেই পরিবর্তন তারা যেসব ইস্যুতে কনসার্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও কনসার্ন ছিল, আমাদের যারা ইউথ রাস্তায় নেমেছিল তারাও কনসার্ন ছিল। কাজেই আমার মনে হয় এক ধরনের এখানে মিথস্ক্রিয়া খুব সহজেই সম্ভব। বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ বিমস্টেক সত্যিকার অর্থে খুব ইফেক্টিভ কিছু হতে পারবে না। একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসেবে চাই নাই বিমস্টেক। সার্ক একটা এন্টিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক, এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি চিফ অ্যাডভাইজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার। তো আমরা দেখি কতটুকু কি করা যায়। সার্ক আমরা জানি যে এটা হলো ভিকটিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভাল পর্যায়ে কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন ছিল, সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন কিনে নিয়ে আসা। তবে একটা কথা আমরা সবসময় যেটা বলে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে, এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্ক